একবার এক জঙ্গলে একটি কাক বসবাস করত। তো সেই কাকের মনে অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ ছিল। তো একদিন সকালে সে একটি গাছের ডালে বসে কান্না করছিল। ওই সময় গাছের নিচে একটি সাধু বসে ধ্যানরত অবস্থায় ছিলেন। তো কাকের চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি যখন সাধুর গায়ের উপরে পড়ে, তখন সাধুর ধ্যানটা ভেঙে যায় এবং সে ধ্যান ভাঙার পরে উপরে তাকিয়ে দেখে একটি কাক গাছের ডালে বসে কান্না করছে। তখন সে কাকটিকে ডাক দেয় যে, কি সমস্যা তোর, কি হয়েছে, তুই কান্না করছিস কেন উপরে বসে? তুই নিচে আয়, কি সমস্যা তোর, বল আমাকে। তখন কাক বলছে যে, কি সমস্যা এটা জিজ্ঞাসা করছেন? সমস্তটাই তো সমস্যা। সৃষ্টিকর্তা আমাকে কিভাবে তৈরি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন? কালো, কি বর্ণ আমাকে দিয়েছে কালো, এবং সৃষ্টি করেছেন সমস্ত পাখিদের মধ্যে সব থেকে কুৎসিতভাবে, যা মানুষ আমাকে কখনোই পছন্দ করে না। মানুষের আঙিনায় গিয়ে ডাকলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনি কখনো শুনেছেন যে একটি কাককে মানুষ কখনো পুষে, মানুষ কখনো পোষ মানায়, মানুষ কখনো আদর করে, কখনো ডাক দিয়ে কিছু খাবার খাওয়ায়? কখনো শুনেছেন? কখনোই না। কি জীবন দিল সৃষ্টিকর্তা আমাদের, আমি মোটেও খুশি না আমার জীবন নিয়ে। তো সমস্ত কথা শুনে সাধু তখন বলল, ঠিক আছে, তুমি যদি পুনরায় একবার সুযোগ পাও, তাহলে তুমি কি হয়ে জন্মগ্রহণ করতে চাও আমাকে বলো, আজকে তোমাকে সেটাই বানাবো। তো কাক তখন উত্তরে বলে, যদি একটা সুযোগ পেয়ে যাই, তাহলে তো আমি সাদা হাঁস হয়ে জন্মগ্রহণ করতে চাই। সাদা বর্ণ, আহ কি রং তার, শান্তির প্রতীক। তো তখন সাধু তাকে বলল, ঠিক আছে, তোমাকে হাঁসই বানাবো, তবে তার আগে তুমি হাঁসের সাথে একবার দেখা করে আসো। তো তখন কাক চলে গেল হাঁসের কাছে, গিয়ে হাঁসের কাছে গিয়ে বলছে, হাঁস ভাই, হাঁস ভাই, কি সুন্দর তোমার বর্ণ, কত পরিষ্কার তোমার রং, সাদা। তুমি পানির উপরে এমনভাবে চলো, মনে হয় না নিচে প্যাডেল মেরে চলতেছো, মনে হয় তুমি এমনি যেন কেমন ভেসে ভেসে যাও, এত সুন্দর চলাচল তোমার, কত সুন্দর তোমার গায়ের রং। তো তখন হাঁস উত্তরে বলছে যে, এটা কোনো রং হলো, এটা কোনো জীবন হলো আমার? সৃষ্টিকর্তা আমাকে কি রং দিয়েছে? সাদা, সফেদ, মানে মরণের পরবর্তী রং, সাদা। মানুষ যখন দূর থেকে আমাদেরকে ছবি উঠায়, মনে হয় না ছবি কি আমাদের উঠাচ্ছে নাকি পানিকে উঠাচ্ছে। দূর থেকে পানির দিকে তাকালে আমাদেরকে বোঝাই যায় না যে আমরা পানিতে আছি কি পানিতে নাই। এটা কোনো জীবন হলো? আমি আমার জীবন নিয়ে মোটেও সন্তুষ্ট না। তো তখন হাঁস এবং কাক দুজনে গেল সেই সাধুর কাছে। সাধুর কাছে গিয়ে যখন তাদের মিনতি আকুতি বলল, তাদের মনের কষ্ট, দুর্দশা, দুঃখের কথা বলল, তখন সাধু তাদেরকে বলল, ঠিক আছে, তোমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তুমি কি হয়ে জন্মগ্রহণ করতে চাও বলো, তোমাদের কাছে ওইটাই বানাবো। তখন হাঁস বলল, যদি একটাবার সুযোগ কোনোভাবে পেয়ে যাই, তাহলে তো আমি টিয়া পাখি হয়ে জন্মগ্রহণ করব। টিয়া পাখি, কি রং তাহার, আহা, পুরো শরীর তার রঙিন, ঠোঁটটা তার লাল, শরীরটা তার সবুজ, কোথাও হলুদ, কোথাও কমলা, কত সুন্দর রং, কি সুন্দর লেজ তার, তার মতো জীবন পেলে তো ধন্য হয়ে যেতাম। তো তখন সাধু বলল, ঠিক আছে, তোমাদেরকে টিয়া পাখি বানাবো, আগে গিয়ে টিয়া পাখির সাথে দেখা করে আসো। তো তারা তখন টিয়া পাখির উদ্দেশ্যে রওনা দিল। তো ওই জঙ্গলে টিয়া পাখি মাত্র একটা গাছেই থাকতো। তো তারা টিয়া পাখিকে খোঁজার জন্য যেই গাছটিতে টিয়া পাখি থাকতো, ওই গাছের চারিদিকেই তারা 4টি চক্কর দিল, তারপরেও টিয়া পাখিকে খুঁজে পেল না। তো 5ম চক্কর দেওয়ার পরে তখন তারা টিয়া পাখির সাথে দেখা হলো এবং টিয়া পাখিকে গিয়ে তখন তার সৌন্দর্যের বর্ণনা করতে থাকলো। সাথে বলছে যে, মানুষ তোমাকে কত আদর করে, তোমাকে মিঠু মিঠু বলে ডাকে, তোমাকে পোষ মানায়, তাদেরকে বাড়িতে নিয়ে যায়, তোমাকে পুষ্টিকর খাবার খাওয়ায়, কখন কি প্রয়োজন, অসুখ বিসুখ হলে তার ওষুধ দিচ্ছে, সবকিছু মিলে কত কেয়ারফুল মানুষ তোমার প্রতি, কি জীবন তোমার, আহ যদি একবার পেতাম তোমার মতো জীবন। তো উত্তরে তখন টিয়া পাখি বলছে, এই জীবনের প্রশংসা করতে এসেছো, এটা কোনো জীবন হলো? সৃষ্টিকর্তা আমাদের কি রং দিয়েছেন, এমন রং দিয়েছে যে আমরা প্রকৃতির সাথে যেন মিশে থাকি সবসময়। এই যে দেখো, তোমাদের কথাই দেখো, আমি যেই গাছে আছি, এই গাছের পাশেই তোমাদের খুঁজতে খুঁজতে 4টা চক্কর দিয়ে 5ম চক্করে তোমরা আমাকে পেয়েছো। তাহলে এটা কোনো জীবন হলো? আমরা সবসময় প্রকৃতির সাথে মিশে থাকি, দূর থেকে আমাদের বোঝাই যায় না যে আমরা এখানে আছি, আমরা এখানে বসবাস করি। মানুষ আমাদেরকে জোর করে খাঁচাবন্দি করে রাখে, আমাদের সকল স্বাধীনতা ছিনিয়ে নেয়, আমাদেরকে জোর করে পোষ মানায়। তাদের যখন যে খাবারটা ভালো লাগে, সেই খাবারটাই আমাদেরকে জোর করে খাওয়ায়। তারা মনে করে তাদের যে পছন্দ আমাদেরও মনে হয় একই পছন্দ। যেটা কখনোই স্বাধীনভাবে চলাচল, কখনো স্বাধীনভাবে খাওয়া দাওয়া করতে পারি না, উঠতে পারি না মন মতো। এটা কোনো জীবন হলো? আমিও আমার জীবন নিয়ে খুশি নই। তখন তারা সবাই মিলে গেল সেই সাধুর কাছে। তো সাধু তখন বলছে
যে ঠিক আছে, তোমাদের কারোরই জীবন নিয়ে যেহেতু সন্তুষ্ট না হও, তাহলে সবাই মিলে সিদ্ধান্ত নাও যে তোমরা কি হতে চাও। তখন টিয়া পাখি বলে উঠলো যে যদি জীবনে আর একটা বার সুযোগ পাই, তাহলে তো আমি ময়ূর হয়ে জন্ম নিতে চাই। ময়ূর, ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। বাচ্চাদের বইতে তাকে নিয়ে পড়াশোনা করানো হয়। কত পরিচিতি তার, কত সৌন্দর্য তার পালক মেলানো দৃশ্য দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে কত খরচ করে আসে দেখতে, এবং মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে যে কখন ময়ূর তার পালকগুলো মেলাবে, কখন সেই দৃশ্যের একটা ছবি নিব, কখন আমরা তার সৌন্দর্য অবলোকন করব। তো যদি কোনো রকম ময়ূর হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে জীবনে আর কিছুই চাওয়ার থাকবে না, জীবনটা আমার ধন্য হয়ে যাবে। তো সাধুর সেই আগের বারের মতো একই কন্ডিশন, ঠিক আছে তো যাও, তোমাদেরকে ময়ূরই বানাবো, বাট আগে ময়ূরের সাথে গিয়ে দেখা করে আসো। তো যেই কথা সেই কাজ, সবাই গেল ময়ূরের সাথে দেখা করতে। তো যখন ময়ূরের সাথে তাদের দেখা হলো, দেখে ময়ূরটা মন খারাপ করে বসে আছে। তখন ময়ূরকে তারা জিজ্ঞাসা করছে যে ময়ূর ভাই, কি সুন্দর জীবন তোমার, কি রঙিন জীবন। ময়ূরের ক্ষেত্রে যত রকম বিশেষণ এবং ভালো ভালো দিকগুলো আছে সবকিছু বলে তার প্রশংসা করতে লাগলো। তো ময়ূর তখন বলে উঠলো যে এটা কোনো জীবন দিয়েছে আমাকে সৃষ্টিকর্তা, এটা কোনো জীবনের মধ্যে পড়ে। এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা শব্দ শোনা গেল। এই শব্দটা শোনার পরে ময়ূর তাদেরকে বলল, তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? তারা বলছে হ্যাঁ। কিছুক্ষণ পরে শব্দটি আরো জোরে শোনা গেল। তোমরা কি শব্দটি আরো জোরে শুনতে পাচ্ছ? তারা বলছে হ্যাঁ, আরো জোরে শোনা যাচ্ছে। তো তখন ময়ূর বলল যে এই শব্দটা আসলে শুধুমাত্র শব্দ নয়, এটি একটি ভয়ঙ্কর শব্দ। বলে কিভাবে? এটি হচ্ছে শিকারীর পায়ের বুটের শব্দ। অর্থাৎ শব্দটা জোরে হচ্ছে মানে শিকারী আস্তে আস্তে আমাদের দিকে ধেয়ে আসছে। গতকাল একদল শিকারী এসে আমার মাকে তারা ধরেছে। মাকে ধরার পর তার শরীর থেকে সমস্ত পালক টান দিয়ে দিয়ে উঠিয়েছে এবং তাকে এতটা ব্যথা দিয়েছে যে ব্যথায় কাতর হয়ে তার জ্বর চলে এসে আজকে সকালে সে মারা গেছে। আমাদের জীবনের পরবর্তী 1 ঘন্টা বেঁচে থাকবো কিনা এটার গ্যারান্টি নাই। এটা কোনো জীবন হলো? এই সৌন্দর্য নিয়ে আমি কি করব? যদি আমার জীবনে সিকিউরিটি না থাকে, যদি আমার জীবনে সেফটি না থাকে, এই জীবন আমি চাই না। এত সৌন্দর্য নিয়ে আমি কি করব? তো তখন সবাই বিষয়টা বুঝতে পারলো এবং কথাবার্তার মাঝে এক ফাঁকে প্রশ্ন হলো যে এবার তুমি তাহলে বলো যে আমাদের সকলের মধ্যে সব থেকে সুখী জীবনযাপন কে লিড করছে? তো তখন উত্তরে ময়ূর বলছে, কাক তুমি। তো কাক তো অবাক, কি ব্যাপার, আমার মনে এত দুঃখ, আমার জীবন এত কষ্ট, আমি কিভাবে সুখী লাইফ পার করছি? তো তখন ময়ূর কাককে জিজ্ঞাসা করছে, তুমি কখনো মাটন বিরিয়ানির নাম শুনেছো? কাক বলছে হ্যাঁ শুনেছি। কখনো চিকেন বিরিয়ানির নাম শুনেছো? তো বলে হ্যাঁ শুনেছি। কখনো বিফ বিরিয়ানির নাম শুনেছো? তো বলছে হ্যাঁ শুনেছি। কখনো কাওয়া বিরিয়ানির নাম শুনেছো, যেটা কাক দিয়ে তৈরি হয়, কাকের মাংস দিয়ে তৈরি হয়? সে বলছে না। তাহলে তোমার জীবনে কোনো ঝুঁকি আছে? বলছে না। মানুষ তোমার জীবনের পিছনে পড়ে আছে? বলে না। তুমি মানুষের জীবনের পিছনে পড়ে আছো? বলে না। তুমি কি মানুষের খাবার খাও যা মানুষ খায়? বলে না। মানুষকে তোমার খাবার খায় যা তুমি খাও? বলে না। তাহলে মানুষের তোমার প্রতি কোনো অভিযোগও নাই। তো সব থেকে সুখী জীবন যেখানে তোমার জীবনে কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি জীবন, এর থেকে ভালো জীবন আর কি হতে পারে? তুমি আমাদের মধ্যে সব থেকে বেশি খুশি। তো আমরা এই গল্প থেকে এটা শিক্ষা গ্রহণ করতে পারি যে প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো দিক থেকে দেখবেন স্বল্প মাত্রায় কারোর বেশি মাত্রায় কোনো না কোনো দিক থেকে মানুষের দুঃখ কষ্ট কিছু লুকায়িত আছেই প্রতিটা মানুষের জীবনেই। এখন সেই দুঃখটাকে ফোকাস করে যদি আপনি মন খারাপ করে থাকেন, এখন অন্যের যা আছে আমার নাই, এটা যদি ভেবে সারাদিন কাটিয়ে দেন, মন খারাপ করে বসে থাকেন, তাহলে আপনার মন খারাপের সমাধান কখনোই হবে না। মহান সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলে তা গ্রহণ করে সেটি নিয়ে এগিয়ে যান এবং নিজেকে কখনোই অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন না, কখনোই কারোর সাথে তুলনা করবেন না। আপনার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই। সুতরাং অপরের বাহ্যিক সৌন্দর্য দেখে কখনোই মোহিত হবেন না এবং কখনো নিজেকে দুঃখিত করবেন না। সবসময় ভালো থাকবেন, সৃষ্টিকর্তার উপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তবেই দেখবেন জীবন সুন্দর ও শান্তিময়। ধন্যবাদ।